বাইরে থেকে আসছিলাম আমাকে লক্ষ্য করে দুজন বেঙ্গল পুলিশ, একজন হাতে হকি স্টিক নিয়ে, একজন স্টিক নিয়ে ছুটে এসে, আমি মেট্রোর টিকিট কাটবো বলে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু আমাকে ধরে লাইন থেকে বার করে কলার চেপে ধরে সে যাচ্ছে তাই পরিস্থিতি করেছে। মা বোন তুলে খিস্তি মেরেছে। আমি যে কলকাতা পুলিশের উর্দি পড়ে একদম আমাকে টার্গেট করে মেরেছে এবং এমনভাবে আমাকে কথা বলতে দিচ্ছে না, গলায় যাতে আওয়াজ না বেরোয়। কলকাতা পুলিশ এভাবে মারছে একজন তরুণ যুবককে, মানে কি অপরাধ করেছে যে একটা, এবং মেট্রো স্টেশনের মধ্যে, সেটা কি জুরিসডিকশন কলকাতা পুলিশের? এবং যা ইচ্ছা খুশি এইভাবে করে ব্রুট ইউজ অফ ফোর্স, এটা কি কখনোভাবে মানা যায়? আমরা মানবাধিকারের বিরুদ্ধে পুলিশের, রাজ্য পুলিশের এই যে ভূমিকা, এই যে গুন্ডাগার্দি করেছে রাজ্য পুলিশ, তাদের এই বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় জায়গায় যাব। মানবাধিকার কমিশন না, এখন আমি ইমিডিয়েটলি আমরা ওকে হাসপাতালে নিয়ে যাব, স্থানান্তরিত করেছি। কারণ পুলিশ তো পুলিশ নয়, এই রাজ্যের পুলিশ গুন্ডাগিরি করছে এবং পুলিশ আইদার ওরা যদি পুলিশ হয়ে গুন্ডাগিরি করে, সেই পুলিশের ইমিডিয়েটলি তার বিরুদ্ধে তাকে পুলিশ ফোর্স থেকে সরানো উচিত। আর নইলে যদি এটা তৃণমূলে তারা পুলিশ না হয়ে থাকে, তৃণমূল পুলিশের উদ্দি পড়ে এসছে, সেই জবাব দিতে হবে রাজ্যের পুলিশ কমিশনারকে। নিরস্ত ছাত্রদেরকে যারা গ্রেপ্তার করলো তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম এবং আপনারা জানেন আগামীকাল এই ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার বাংলা বন্ধ রাজ্য বিজেপি ডেকেছে। সুতরাং সেই কার্যক্রমকে সাকসেস করতে আমার কার্যকর্তা যখন ফিরছিল তখন এই চটিচাটা পুলিশ তাকে লাঠিচার্জ করেছে। আমাদের দাবি এখানে ঘটনা ঘটেছে, এখানে বসেই আলোচনা হবে এবং আরপিএফ না, আমরা বারবার আমরা সম্মানীয় আধিকারিকের কাছে বারবার নাম জানতে চেয়েছি। আমরা এও অনুরোধ করলাম, আপনারা যাদের বিভিন্ন জায়গায় ডিউটি দিচ্ছেন তাদের নেমের শিডিউল থাকে, সেই শিডিউল চেক করে বলুন এই দুজনের নাম কি।